চলে আসলাম গরুর মাংসের আচার তৈরি কিভাবে করে ঘরে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবো। এমনকি বিদেশে যারা থাকে, কারো ছেলে, কারো বা স্বামী, কারো বা ভাই তৈরি করে করে বিদেশে পাঠাতে পারবেন। অবশ্যই এটা আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। আমাদের সাথে থাকবেন। আর এবার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, শিক্ষামূলক তথ্যপত্র পাওয়ার জন্য আপনারা আমাদের কমেন্টস করতে পারবেন, লাইক করবেন, শেয়ার দিয়ে আমার টাইমলাইনে রেখে দিলে আপনার বা আপনার কোনো বন্ধুর উপকার হয়ে যেতে পারে। তাই আমি বলছি কিভাবে আপনি বাড়িতে আপনি বানিয়ে নেবেন একেবারে সাধারণ মসলা, যে মসলাগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করি, উন্নত কোনো মসলা লাগবে না। সেটা দিয়ে এই সাধারণ মসলা দিয়ে কীভাবে মাংস তৈরি করতে পারবে সেটাই দেখাবো। তা এর জন্য আমাদেরকে 1 কেজি সলিড গরুর মাংস নিচ্ছি। সলিড গরুর মাংস 1 কেজি, হাড় ছাড়া। তবে হালকা তেল থাকলে একটু তেল থাকলে ভালো হয়। তেল আর এরকম সাইজ করে নেবেন, বিশেষ বাজার থেকে এনে ওটা কেটে টুকরো টুকরো করে নেবেন। এরপর আমরা যে কথা, রসুন বাটা 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ জিরা বাটা, জিরা 2 চা চামচ, ধনিয়া 2 চা চামচ, গরম মশলা এবং হাফ চামচ কালো গোলমরিচ, হাফ চা চামচ দিয়ে দেবো। এরপর যে কাজটা করব, 1 চা চামচ লবণ দিব, তবে লবণ বেশি দেবো না, পরিমাণে কম দেবো, কারণ লবণ অনেক সময় কিন্তু ভাজার পরে লবণ পরে লাগতে পারে, এই জন্য লবণ সবসময় কম দেবো। এবার 2 চা চামচ লালমরিচের গুঁড়া দিব, 1 চা চামচ হলুদের গুঁড়া দিব, সরিষার তেল দিয়ে দিব 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছে, আপনারা চাইলে সোয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে আচারের জন্য সরিষার তেল অবশ্যই উত্তম হয়। মেখে নিয়ে আমরা 30 মিনিট থেকে 1 ঘন্টা রেস্ট করে নিব। একবার ঢাকনা ঢেকে রাখবো 1 ঘন্টা। তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি চুলার জাল একেবারে লো ফ্লেমে রাখবো, কিন্তু কারণ এই আচার বানাতে গেলে হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম দেওয়া যাবে না, লো ফ্লেমে রেখে নাড়তে থাকবো। আর উপরে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমরা 10 থেকে 20 মিনিট ঢাকনাটা রেখে দিব। এক্ষেত্রে দেখেন আস্তে আস্তে মাংসের পানি বেরোচ্ছে। আমরা কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, এরপরও মাংসের পানিটা বেরোচ্ছে। কিন্তু এই পানিটা আস্তে আস্তে আমরা নাড়াচাড়া দিব, আবার ঢাকবো, নাড়াচাড়া দিব, আবার ঢাকবো। একসময় পানি কিন্তু শুকিয়ে যাবে, কোনো প্রকার জাল বানানো যাবে না। এভাবে করে ঢাকনা দিব, আবার নাড়াচাড়া করবো। এবার পানি শুকিয়ে গেল, একবার দুর্দান্ত 80% সিদ্ধ হয়ে গেছে মাংস। কিন্তু চেষ্টা করবো, এর জন্য হাফ কাপ পরিমাণ সরষের তেল নিলাম, 5-6টার মতো এলাচ, 5-6টা লবঙ্গ এবং দারুচিনি 2 পিস দিয়ে আমি দিয়েছি রসুন কুচি দিয়ে দিলাম, রসুন কুচি 1 ইঞ্চি সাইজের করে। এবার আদা কুচি দিয়ে দিলাম, আর আস্ত 10 থেকে 12টা রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা কিন্তু সুন্দর করে এটা হালকা লো ফ্লেমে রেখে জাল দিতে যাচ্ছি। জাল দিতে এবার যে আচারটা আমরা 80% মতো সিদ্ধ করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেই আচারটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি 6 মাস থেকে 1 বছর ঘরে রেখে খেতে চান, তাহলে তেলের পরিমাণ বাড়িয়ে দিবেন। আর যদি মনে করেন খুব কম সময় রেখে খেতে চান, অথবা ডিপ ফ্রিজে রেখে খেতে চান, সেই ক্ষেত্রে এতটুকু তেল দিলেই হবে। এরপর আমি বলে নিই, 5-6টা আমি কিন্তু শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচ 5-6টা দিয়ে দিব। আপনারা আচারে কিন্তু মরিচ যত ভালো হয়, ঝাল যত ভালো হয়, ততই খাইতে স্বাদ হয়। এই জন্য আমরা মরিচের ব্যবহার একটু বেশি করেছি। আর এই রসুনও কিন্তু